বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ প্রধানমন্ত্রী এই রকমের প্রধানমন্ত্রী দরকার। এরকমের প্রধানমন্ত্রী আমরা চাই সাধারণ জনগণ। কিভাবে? যে একটি ইহুদি রাষ্ট্র থেকে পিছে সরে আসছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। সে গেছে মালয়েশিয়া সফরে, সে গেছে চীনে সফরে, তাই ইহুদিরা মেনে নিতে পারে না। পারবেও বা কেন? এমন এমন ঘটনা ঘটে হয়ে গেছে, এমন এমন বাহিনী গঠন করে রেখে গেছে, এবং বাংলাদেশের অর্থ সম্পদ এমন ভাবে ইহুদি রাষ্ট্রে পাচার করেছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা পাচার করছে বাংলাদেশের সাধারণ জনগণের পকেটের টাকা মেরে দিয়ে। ভাবুন তো একবার, যে রাষ্ট্রের শাসক সাধারণ মানুষের জানমাল নিয়ে নিরাপত্তা দিতে পারে না, সে সাধারণ মানুষের কিভাবে সহযোগিতা করবে? আপনি জানেন, দীর্ঘস্থায়ী ভাবে স্বৈর শাসক শেখ হাসিনা রাজত্ব করতে চাইছে, রাজত্ব করার জন্য সব সাজিয়ে ফেলছে, কিন্তু যাওয়ার সময় পাতিলের ভাত কটাও খেয়ে যেতে পারে নাই। জনগণ যদি ওখানে পাইতো, জনগণের যদি গণভবনেই পাইতো, পিটিয়ে শেষ করে ফেলতো, এটি আমি নিশ্চিত। ভাবুন তো, সাধারণ মানুষের সাথে এমন অন্যায় করেছে। সাধারণ মানুষ তো এক দুদিনের কারণে তো এরকমের মানুষ খেপে নাই। কয়েকটা বছর শুধু মানুষের সাথে জুলুম অত্যাচারই করছে। আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। যদি সে ইহুদির পক্ষ না নেয়, আশা করি ইহুদির পক্ষ সে নেবে না। কেননা খালেদা জিয়া খুব একজন ভালো মানুষ ছিল। খালেদা জিয়া হুজুর মাওলানাদেরকে অনেক অনেক ভালো জানছে। আমি আশা করি যার মুখে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তার সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আছে। খালেদা জিয়া তারেক রহমানকে শিক্ষা দিয়ে গেছে, দেখুন সালাম কিভাবে দিতে হয়, কিভাবে মানুষের সাথে মিলেমিশে সম্পর্ক গড়ে তুলতে হয়, কিভাবে মানুষের মন জয় করে নিতে হয়। আজকে তারেক রহমান থেকে শিখতে হবে শেখ হাসিনার। আমি জানি না, একটি মৃত্যুর মিছিল পড়ে গেছে, স্বৈর শাসক শেখ হাসিনা নাকি বলে মৃত্যুবরণ করেছে। আমি আলহামদুলিল্লাহ বলবো। কেন জানেন ভাই? ইন্নাল ইন্নাহি ওয়ান্নাহি রাজুল পড়তে আমার বিবিকে বাধা দিতে আছে। যে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করছে, তাকে কিভাবে বলবো ইন্নাল ইন্নাহি ওয়ান্নাহি রাজুল? আমার কাছে সম্ভব না। মানুষ খারাপ দেখছি, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকম ইচ্ছাশীলদের মতো সন্ত্রাসী করবে, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষকে শিয়াল কুকুরের মতো ধরে ধরে খাবে, এরকমের প্রধানমন্ত্রী আমরা এই রাষ্ট্রে চাই না। ভারতে মানে ইহুদি রাষ্ট্রের ভিতরে আপনাকে নাম ভাঙিয়ে বলে দেওয়া হবে না। আজকে বুঝে নেবেন, ইহুদি রাষ্ট্র আমাদের পাশের একটা রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র। আপনাদেরকে আর বিস্তারিত ভেঙে বলবো না। মানে ভারত ইহুদি রাষ্ট্রকে এমন দেওয়া দিচ্ছে, তা সারাটা জীবন বলে মনে করবে। নিজের মুখে বলছিল এই হারামজাতি। এই শেখ হাসিনা বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে গেছে। এখন তার ছেলে সজীব জয় ফেরাউনের বাদশায় কি বলে জানেন? বাংলাদেশকে বারবার হুমকি দিতেছে, ফেরাউনকে ধরুন, ফাঁসি দেন। তার কথা সাধারণ মানুষের কথা। আপনারা মনে করবেন ভুলে গেছেন। এই সজীব জয় আমেরিকার ভিতরে যে অর্থলিকা করছে, কোথায় পাইছে? তার মাই তো দিছে। তাই বলবো, বাংলাদেশের অর্থ সম্পদ বাংলাদেশে ফিরিয়ে দেন। ফিরিয়ে তো দেবেন, ফাঁসির কাজটা চলতে হবে। বাংলাদেশ সরকারকে বলবো, মানুষের সাথে যেভাবে আচরণ করতে আছেন, বাংলার মানুষ মুক্ত হয়ে গেছে।